সিকিম ট্যুরের প্রথম দিনে আমরা এনজেপি নেমে সেই দিনটা শিলিগুড়িতেই স্টে করি। আর আজ দ্বিতীয় দিনে আমরা চললাম গ্যাংটক। শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের জন্য। শেয়ার গাড়িতে পার হেড ভাড়া পড়েছিল 400 টাকা। তবে এই গাড়িগুলো গ্যাংটকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডে নামিয়ে দেয়। সেখান থেকে ট্যাক্সি ধরে আমাদের হোটেলে যেতে হয়েছিল। এই ট্যাক্সিতে পার হেড ভাড়া পড়েছিল 100 টাকা। বৈকুণ্ঠপুর ফরেস্টের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে 104 কিলোমিটার। পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের চিত্র কিছুটা দেখেছিলাম, তবে তা কতটা ভয়াবহ ছিল সেটা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। রাস্তায় অনেকটা অংশই তিস্তার রোষে তলিয়ে গেছে। অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা মেরামতির কাজ এখনও চলছে। তবে এখানে আরেকটা জিনিস চোখে পড়ল, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য রেল লাইনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিস্তার ধার দিয়ে যেতে যেতে দেখলাম এখানে অনেকেই রাফটিং করছে। দেখে তো আমারও একটু রাফটিং করতে ইচ্ছা করছিল, কিন্তু করার কিছুই ছিল না। তবে তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা এখানে এসে রাফটিংটা করতেই পারো। গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়। তাই প্রথমেই আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর গেলাম গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে। সেখানে আশপাশটা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম।
পার্কে বসে বেশ অনেকটা সময় কাটালাম। তবে রাত যতই বাড়ছিল ঠান্ডাও তত বাড়ছিল। তাই আমরা বেশি দেরি না করে ডিনারটা তাড়াতাড়ি সেরে একেবারে হোটেলে ফিরে গেলাম।